দেখি মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি আর ওনার সাথে ম্যাচের পরের দিন কথা হয়। অবশ্যই আমি স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো। তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই, সো আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো, ফিটনেসটা আরও ভালো থাকবে, তো আমি খেলতে চাই অবশ্যই। বাট আমরা চেষ্টা করবো সবগুলো ম্যাচ খেলার পরে যাতে ওই উৎসবটা পালন করি। পেসারদের জন্য এবারে লিগটা কেমন গেল আসলে ওভারঅল যদি আমি পারফরমেন্স বিবেচনা করতে বলি বাংলাদেশের পেসারদের জন্য? জি আলহামদুলিল্লাহ, পেসাররা খুব ভালো করছে। দেখতে পাচ্ছি রুহেল কিন্তু টপে আছে, তারপরে তাসকিন ভাইও ভালো বোলিং করতেছে, তারপরে মারুফ মৃদা ওরাও ভালো বোলিং করতেছে। সো সেই আমি মনে করি যে এবার পেসাররা খুব ভালো পারফরমেন্স করতেছে ডিপিএলে। বাকি পেসারদের মনে হয় একটু বেশি ভালো দিন যাচ্ছে, রুয়েল, মারুফ, আপনি কিংবা আবু হায়দার রনি আসলে ভালো খেলতেছে, বাট আমার মনে হয় সব পেসাররাই ভালো করতেছে, বাট এক্সেপশনাল বাহাতিরা একটু বেশি ভালো করতেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আলহামদুলিল্লাহ আমি যেরকম চেষ্টা করছি সেরকমটা হয়েছে, সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আর কি। এই গরমের মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে পেসারদের আসলে টাফ হয়ে যাচ্ছে, কিভাবে মেনটেন করতেছেন আসলে অবস্থাটা কেমন, সিচুয়েশনটা? আপনারা দেখতেই পাচ্ছিলেন অনেক গরম, বাট আমাদের ওইভাবেই খেলতে হবে গরমের মধ্যে, যেহেতু খেলাটা চলতেছে। সো আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম, হয়তো চিন্তাগুলো হয়তো আর একটু বেশি গরম লাগতো। সো আমাদের মাইন্ডে ছিল যে আমরা 2-3 ওভার করে একটু বের হয়ে আবার যাব, এইভাবেই মানে মেনটেন করে করা। সুজন ভাই বলেছিলেন যে আপনাকে তিনি রেস্ট অফার করেছিলেন এই ঈদের আগে, আপনি রেস্ট না নিয়েই খেলতে চেয়েছেন। এখন কি একটু রেস্ট নেবেন কিনা? সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে, বিশ্বকাপ আছে। অবশ্যই আমি স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো। তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই, সো আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো, ফিটনেসটা আরও ভালো থাকবে, তো আমি খেলতে চাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমি আর তাসকিন ভাই যাতে রেস্ট নিতে পারি। আপনার ব্যাপারটা তো আপনি ভালো বুঝবেন নিশ্চয়ই, তারপরে কি ম্যাচ কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, লোডটা, ওয়ার্ক লোডটা? ঠিক আছে, যেহেতু খেলতেছি খেলার মধ্যে থাকলে ভালো। আমি আবার বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পাইছিলাম, তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিল। আমার মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরও বেশি ভালো। টিম চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি চলে আসছে, একটা দুইটা ম্যাচ জিতলেই হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই জায়গায় আপনাদের উপরে তো নিশ্চয়ই টিমের ভরসাটা বেশি, যেহেতু আপনি আছেন, তাসকিন আছেন, তাদের উপরে এই জায়গাটা কি মানে এই সময়টায় বিশেষ করে গরমও মাথায় রাখতে হয়, এই সময় কি খেলার চেয়ে রেস্ট নেওয়াটা বেশি জরুরি হয়ে গেছে কিনা? জাতীয় দলেরও খেলা আছে। দেখেন আমি তাসকিন ভাই যদি রেস্ট নেয়, আমাদের যে ব্যাকআপ পেস বোলার আছে তারাও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলে, তারাও কিন্তু খুব ভালো পেস বোলার। সো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা মনে হবে। সো তারা খেললে আরও ভালো খেলবে ইনশাল্লাহ, আশা করি। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। দেখি মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি আর ওনার সাথে ম্যাচের পরের দিন কথা হয়। কতটা কঠিন মনে হয় ওখানে? আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণে ওখানে প্রেশারটা খুব কম আর কি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে তার থেকে। মানে এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন। আগেও আপনি বলতে শুনলাম যে মুস্তাফিজের আইপিএলে প্রেশার কম থাকে, বাংলাদেশে আসলে কি প্রেশারটা থাকে যেটা মুস্তাফিজকে ওইরকম পারফর্ম করতে দেয় না, উনি তো কন্টিনিউ পারফর্ম করছে, লাস্ট খালি দু একটা ম্যাচ হয়তো ওরকম আশার অনুরূপ করতে পারে নাই। বাট প্রেশার বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে, কারণ উনি তো লাস্ট কয়েকটা বছর খুব ভালো পারফরমেন্স করতেছিল। উনি ভালো করতেছেন, কিন্তু সবার চাওয়ার মানে অনুযায়ী আর কি হয়তো বা দু একটা ম্যাচ করতে পারে নাই, তার জন্য। আপনার ক্ষেত্রেও তো এখন প্রত্যাশা বাড়ছে, আপনার জন্য নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা বাড়ছে। অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে, বাট আমি আসলে ওইদিকে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি।